হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি ঢাকা থেকে বলছি। আর যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো ইন্ডিয়ার জনপ্রিয় একটা খাবার, প্লাস এখন আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল, সবাই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, সেই জন্য আমার এটা বানানো ইডলি। তো যাই হোক, আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখেন। অনেকে দেখা যায় যে চাল ডাল ভিজিয়ে রেখে সারা রাত এরপর বানায়। আমি একদম সিম্পল ওয়েতে বানাবো, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে, একদম যে খারাপ লাগে তা না। প্রথমে হচ্ছে যে আমি সুজি 2 কাপ নিয়েছি, এরকম কাপ দিয়ে মেপে নেবেন, মেপে নিলে আপনাদের সব কিছু ঠিক থাকবে। সাথে দিয়ে দিয়েছি 2 কাপ টক দই। 2 কাপ, 1 কাপ যদি আপনি সুজি নেন 1 কাপে টক দই দিবেন। আমি 2 কাপ সুজি নিয়েছি, সেই জন্য 2 কাপ দিয়েছি টক দই। এভাবে দিয়ে আর হচ্ছে একটু লবণ দিবেন, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। দেখেন আমি কিভাবে মিক্স করতেছি, এর ভিতরে কোনো পানি দিবেন না, প্রথমত পানি দিবেন না, লাস্টে যদি লাগে পরে আমরা পানি দেব। আর সাথে দিয়ে দিবেন হচ্ছে ইনোটা অবশ্যই দিতে হবে, ইনোটা না দিলেই কিন্তু হবে না, তো সেদিকটা আপনি খেয়াল রাখবেন। ইনো দিয়ে আমি হালকা একটু পানি দিয়েছি, দেখেন অনেক বাবল সৃষ্টি হয়েছে, সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। ইনো দেওয়ার সাথে সাথে যাতে এরকম বাবল হয়, অবশ্যই হবে, ইনো দিলেই এরকম হয়ে যাবে। নাড়াটা একটু যখনই দিবেন একটু বুঝে শুনে দিবেন, যাতে আবার বড় একটা পাত্র নেবেন। আমি এই যে বাটিটা নিয়েছি, ইনো দেওয়ার কারণে ফুল বাটিটা ফিল আপ হয়ে গেছে, একটু নাড়তে কষ্ট হয়েছে, সেদিকটা আপনারা খেয়াল রেখে বড় একটা বাটিতেই গুলবেন। যাই হোক, আমি বড় একটা বাটিতে আর গুললাম না, এটাতেই গুলে দেন 20 মিনিটের মতো আপনারা এভাবে ডেকে রেখে দিবেন। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে 20 মিনিট পরে ফিরে আসার পরে দেখা যাচ্ছে যে সুজিটা একদমই থকথকা হয়ে গেছে, কিন্তু এরকম থকথকা হলে চলবে না, একটু আমাদেরকে পাতলা করতে হবে, সেই দিকটা খেয়াল রাখবেন। আমি এই জন্য একটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি। সুজিটা 20 মিনিট বা 15 মিনিট রাখার পর একটু পাতলা ঘন হবে, এটা স্বাভাবিক। যাই হোক, আমি একটু পাতলা করে নিয়েছি পানি দিয়ে, দেখতে পাচ্ছি। আমি এখানে 6টা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন, মোল্ড যদি না থাকে যে কোনো বাটি দিয়ে বানাতে পারেন, এটা কোনো ব্যাপার না। প্রথমে হচ্ছে মোল্ডের ভিতরে আপনি তেল দিয়ে দিবেন, তেল দিয়ে ভালো করে আপনি যেটাতে বানান না কেন ওটাতে তেল লাগাতে হবে, নাইলে কিন্তু আবার ইডলিটা উঠবে না, সেদিকটা খেয়াল রাখবেন। আমি তেল লাগিয়ে এই তো এখানে হচ্ছে 6টা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে বানানোর পর না, ছবিতে এতটা সুন্দর আসে নাই, বাস্তবে কিন্তু খুব সুন্দর আসছে অনেক, আবার খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। প্রথমে আমি খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে, খেয়ে বলল যে না আসলে দোকানের মতোই মাশাল্লাহ মজা হয়েছে। প্লাস আমার চাচা শ্বশুর আসছিল সিলেট থেকে, কাকা এসে খেয়ে বলে যে না অনেক মজা হয়েছে, খুব ভালো লাগছে। সাথে রান্না করেছিলাম সাম্বার ডাল, অনেক অনেক মজা হয়েছে। আজকেও খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে অসাধারণ। প্রথম বেচ আমার হয়ে গেল, এরপর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার দেওয়া। তো যাই হোক, দ্বিতীয়বার বানালাম, মাশাল্লাহ দোনোটাই বেশ অনেক সুন্দর হয়েছে, খেতেও আবার একদম সফট হয়েছে, ভালো লাগছে। তো আপনারাও এভাবে রেসিপি দেখে বানাতে পারেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন, আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।